ইয়েস, এবার বাবা মরে যাবে আর সব সম্পত্তি আমার হয়ে যাবে। আমার হ্যালো উকিল, বলুন স্যার কি হয়েছে আপনার? আরে উকিল, আমার সব সম্পত্তি অনাথদের নামে করে দাও। আচ্ছা ঠিক আছে। আরে এভাবে কি করে অনাথদের নামে যাবে সব সম্পত্তি? আমি তো আপনার ছেলে বেঁচে আছি, আমার নামে আসবে সব। আচ্ছা, যখন মরে যাচ্ছিলাম তখন তো আসিসনি, এখন সম্পত্তি দিয়ে দেবো বলে চলে আসছিস। হ্যাঁ, এটা তোমার ভুলই হয়েছে, কিন্তু এবার আমি আসল ছেলের মতো তোমাকে সেবা করব আর সব সম্পত্তি আমার নামে দিবে। এবার তোমরা যাও। আচ্ছা তুই একটা কাজ কর, আমার চুলগুলো গুনে দে তো। আর 3-4 মাসই বাঁচবা, এখন চুপচাপ থাকো। সম্পত্তি চাই কি না বল? আচ্ছা ঠিক আছে, গুনে দিছি 1, 2, 1000, 2000, 20000। আরে রাজু। ইয়েস ড্যাডি, এখন আমার খেলতে ইচ্ছা করছে, চল ঘোড়া হ তুই। আরে ঘোড়ার পিঠে উঠে তো অনেক মজা হচ্ছে, কি সুন্দর। রাজু। হ্যাঁ বাবা বলো। আয় এর ভিতরে আয়। জি বাবা বলো। জলদি পিছনটা ধুয়ে দে বাবা, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে সম্পত্তি। শালা এই সম্পত্তির জন্য কি না কি করতে হচ্ছে আমার। দাদু তুমি তো খুবই ভাগ্যবান যে সময়ের আগেই মরে গেছো। আমি মরি নাই, তোর ভাবি মেরে ফেলেছিল আমাকে, সম্পত্তির লোভে আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয়। কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। দাদু তোমার এই বদলা তোমার এই নাতি নেবে। ওই তো আমার বাপ শুয়ে আছে। আরে বুড়ো, তুই তো আজকে গেছি এই রে। তুমি যেমন দাদুকে মেরে ফেলেছিলে তেমন তোমাকেও মেরে আমি সম্পত্তির মালিক হবো। আরে শালা, তুই যেটা করতেছিস ওটা তো আমি 25 বছর আগে করে এসেছি। আরে বাবা সরি সরি সরি, আমাকে আজকে আমি মেরে ফেলবো।